হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ভিডিওতে আমরা রাইট শিফট অপারেশনটা দেখব। সো আমরা যদি বোঝার সুবিধার্থেই প্রথমে হচ্ছে একটা অ্যারে নিয়ে নিই। সো ধরো আমি নিলাম 1 9 3 2 5। সো হোয়াট ইজ রাইট শিফট? আমি যদি একটা একটা করে এলিমেন্ট ডান দিকে সরাই, তার মানে 1 9কে বলতেছে ভাই তুই একটু ডান দিকে সর, আমি এখানে এসে বলবো। 9 এবার 3কে এই পাশে বলতেছে যে 3 তুমিও ডানে সরে যাও, আমি তোমার জায়গায় এসে বলবো। 3 তখন 2কে গিয়ে বলতেছে যে 9 1 ওরা আমাকে ডান দিকে ঠেলা দিচ্ছে, তুমি এখান থেকে সরো, আমি এখানে এসে বসবো। তখন 2 এই 5কে বলতেছে যে 5 ওরা তো সবাই এই পাশে সরে আসতে চাচ্ছে, তো তুমি একটু বাইরে বের হও। সো 5 তখন বাইরে বের হলো, এবং তখন 5-এর জায়গায় 2, 2-এর জায়গায় 3, 3-এর জায়গায় 9, এবং 9-এর জায়গায় 1 এসে বসলো, এবং এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। তার মানে আমাদের নতুন অ্যারেটার কথা যদি চিন্তা করি, তাহলে আমাদের নতুন অ্যারেটা কেমন হচ্ছে? এইটা হয়ে যাচ্ছে 2, এইটা হয়ে যাচ্ছে 3, এইটা হয়ে যাচ্ছে 9, এটা হয়ে যাচ্ছে 1, এবং প্রথম যে এলিমেন্টটা সেটা হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, এক ঘর করে আমরা রাইট শিফট করে দিলাম। আচ্ছা, বুঝতে পারছো এই জিনিসটা? তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি দেখো তো। তোমাকে যদি আমি এইটা বলি যে আমরা এই পিছন দিক থেকে যদি এখন ইটারেশন করি, এবং ইটারেশন করতে করতে যাওয়ার সময়, এই যে যাচ্ছি যখন, যাওয়ার সময় আমাদের এই যে সামনের যে এলিমেন্টটা সেটাকে টেনে যদি আমাদের বর্তমান ইন্ডেক্সে বসাই দিই, তার মানে ধরো তোমার আই এখন আছে এইখানে, আর তুমি এবার কি করবা, আমি এখানে একটু লিখি যে তুমি তোমার আইতম ইন্ডেক্সে i-1তম ইন্ডেক্সের ভ্যালুটা টেনে এনে বসাই দিবা। তার মানে কি, এই 2কে টেনে এনে 5-এর এখানে বসাই দিবা, 3কে টেনে এনে 2-এর এখানে বসাই দিবা। বুঝতে পারছো? তার মানে তোমার আইতম ইন্ডেক্সের যে ভ্যালু, সেখানে এখন নতুন ভ্যালু আপডেট হয়ে যাবে i-1তম ইন্ডেক্সের ভ্যালু। তাহলে এটার যদি আমরা একটু কোডটা দেখতে চাই, তাহলে জিনিসটা কিভাবে হবে? সো আমরা যদি একটু কোডটা লিখি, ধরো হচ্ছে আমি একটা মেথড লিখলাম যে পাবলিক স্ট্যাটিক ভয়েড, অ্যান্ড দেন এখানে ধরো হচ্ছে আমি নাম দিলাম রাইট শিফট। আমরা ইউজার থেকে প্যারামিটার আকারে ওই অ্যারেটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এবং আমরা এখন রাইট শিফট অপারেশনটা করব। সো রাইট শিফটের ক্ষেত্রে আমাদের কি হচ্ছিল, আমরা আইতম ইন্ডেক্সে i-1 এর ভ্যালুটা টেনে এনে বসাই দিচ্ছি, রাইট? সো এখন আমরা এই কাজটা করতে পারি না যে আমরা এই দিক থেকে ইটারেশন করব, তার মানে শেষ দিক থেকে শুরুর দিকে ইটারেশন করব। কতটুকু পর্যন্ত করব? দেখো, আমাদের এই প্রথম ভ্যালুটা তো এমনি 0 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কোন ভ্যালুগুলো আপডেট হচ্ছে? আমরা এটা দেখলেই, এই একটা দেখলেই বুঝতে পারছি না যে আমাদের আমাদের যে একদম শুরুর যে এলিমেন্টটা ছিল, ওইটাই তো আমরা কিছু টেনে এনে বসাই নাই, বাট তার পরেরটা মানে হচ্ছে, বলতে পারো যে 1 নাম্বার ইন্ডেক্স থেকে আমাদের n নাম্বার ইন্ডেক্স, এগুলো আপডেট হয়েছে। 0টা আর আপডেট হয় না, 0 নাম্বার ইন্ডেক্স আপডেট হয় নাই। তাহলে কি আমরা এই কাজ করতে পারি যে n থেকে আমরা 1 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত ইটারেশনটা করব, এবং আমরা প্রত্যেকবার কি করব, i-তম ইন্ডেক্সে i-1তম ইন্ডেক্সে ভ্যালুটা টেনে এনে বসাই দিব। তার মানে আমরা কি করব, এই যে এখানে যেটা করছি যে 5-এর ওখানে 2 টেনে এনে বসাই দিছি, 3-এর ওই যেখানে হচ্ছে 2 ছিল সেখানে 3 টেনে এনে বসাই দিছি, যেখানে 3 ছিল সেখানে টেনে এনে 9 বসাই দিছি, যেখানে আমাদের 9 ছিল সেখানে আমরা টেনে এনে 1 বসাই দিছি। আর যেহেতু 1 ওইখানে আর নাই, সো ওইখানে এখন হয়ে যাচ্ছে 0। তাহলে আমরা একটা ফর লুপ চালাইতে পারি। সো ধরো ফর int I ইকুয়ালস টু আমাদের অ্যারে ডট লেন্থ -1, তার মানে আমাদের লাস্টের ইন্ডেক্সটা আমরা পাইলাম, এবং কোন পর্যন্ত চলবে, i যতক্ষণ পর্যন্ত আমাদের 0 থেকে বড়, তার মানে 1 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত, এবং i প্রত্যেকবার এক এক করে কমলো। এরপরে আমরা কি করব, আমরা অ্যারের i-তম ইন্ডেক্সের ভ্যালুটা অ্যারের i-1তম ভ্যালু দিয়ে আপডেট করে দিচ্ছি। তার মানে আমরা কি করব, অ্যারে অফ i ইকুয়ালস টু অ্যারে অফ i-1। তার মানে কি করতেছি প্রত্যেকবার, এই যে এখানে যেটা দেখালাম
পাঁচের ওখানে পাঁচকে কেটে দিয়ে আমরা 2 বসাই দিচ্ছি। ঠিক আছে? সো এইভাবে আমরা কিন্তু আমাদের কোন পর্যন্ত আপডেট করলাম? আমরা আমাদের এই যে 4টা ভ্যালু সেগুলোকে আপডেট করে দিলাম। এবং এইখানে কিন্তু স্টিল এখনো আমাদের 1 আছে, রাইট? 0 নাম্বার ইন্ডেক্সে এখনো কিন্তু 1 আছে। সো আমরা কি করব? আমাদের এই ফর লুপটা শেষ হয়ে যাওয়ার পর অ্যারে অফ 0 নাম্বার ইন্ডেক্সে এখানে ম্যানুয়ালি আমাদের 0 বসায় দিতে হবে। তাহলে আমরা এইটুক ফর লুপ দিয়ে আমাদের 1 থেকে n পর্যন্ত যে ভ্যালুগুলো ছিল তাদেরকে রাইট শিফট করলাম, এবং যেহেতু প্রথম এলিমেন্টটা আমাদের 0 হয়ে যাচ্ছে, আমরা অ্যারে অফ 0 দিয়ে ওইখানে কিন্তু 0 আপডেট করে দিচ্ছি। ঠিক আছে? সো হোপফুলি এই রাইট শিফট অপারেশনটা এবং কোডটা কিভাবে করলাম তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটা প্রবলেম সলভ করব। ভালো থাকো সবাই।